আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ২০২৫ সালের গণিত বইয়ের অধ্যায় ২ সেট ও ফাংশন এই অধ্যায়ের বেসিক কিছু আলোচনা শুরু করব। সাথে কিছু তোমাদের হোমওয়ার্ক বা একক কাজ এখানে দেয়া আছে, সেগুলো আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। তোমাদের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বা। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি ওয়াসিম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায় শেষে যা যা শিখতে পারবে এখানে দেয়া আছে, তোমরা এটা দেখে নিও। আমি মূল পড়ায় চলে যাব। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। তারপর প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তো প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কি? 1, 3, 5, 7, 9। তো এগুলো মিলে একটা সেট হলো। ইত্যাদি ইত্যাদি সেট হতে পারে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ, বি, সি, ডি, ই, এফ, জি এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করা হয়। এগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট তোমাদের। যেমন 2, 4, 6 সংখ্যা 3টির সেট। এখানে সেটের একটা নাম দেওয়া আছে এ। তো এ সেটের উপাদান 3টি, 2, 4 এবং 6। সেটের উপাদানগুলো কমা কমা দিয়ে লিখতে হয় শেষে, আর প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হয়। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। এখানে 2, 4, 6 প্রত্যেকটি সেটের এক একটা করে উপাদান। যেমন বি সেটের উপাদান দেখো এ এবং বি দেয়া আছে। তাহলে বি সেটের উপাদান এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন এখানে ই এর মতো করে দেয়া আছে এরকম। অতএব এ এলিমেন্ট বি এভাবে পড়তে পারো, অথবা এ, এখানে দেখো এ বি এর সদস্য। আবার এভাবে পড়া যেতে পারে এ বিলংস টু বি। আবার এই যে দেখো স্মল বি ক্যাপিটাল বি এর সদস্য। আবার এভাবে পড়া যেতে পারে স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি। উপরের বি সেটে সি উপাদান নেই, তো এখানে দেখো কোনো সি উপাদান আছে? নেই। তাহলে আমরা এটা এভাবে পড়তে পারি সি নট এলিমেন্ট বি। এইটা মানে এলিমেন্ট, আর এইটা যদি কেটে দেওয়া হয় তাহলে হয় নট এলিমেন্ট বা ডাজ নট বিলংস টু। তাহলে আমরা এটা কিভাবে পড়তে পারি? স্মল সি ডাজ নট বিলংস টু ক্যাপিটাল বি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা মানে হচ্ছে একদম তালিকা আকারে প্রকাশ করা হয়, আর সেট গঠন পদ্ধতিটা একটু ভিন্ন, একটু পরে বলতেছি। তালিকা পদ্ধতি দেখো, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এ একটা সেট, এ সেটের উপাদান এ বি। আবার বি একটা সেট, এই সেটের উপাদান 2, 4, 6। সি একটা সেট, এই সেটের উপাদান নিলয়, তিশা, শুভ্র ইত্যাদি। সেট গঠন পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। অর্থাৎ এখানে কিছু বাংলা কথা লেখা থাকবে, যেটা দ্বারা বুঝতে হবে উপাদানগুলো কি কি হবে। যেমন এ একটা সেট, এখানে বলা হয়েছে এক্স যেন, এটা কি চিহ্ন? যেন, ঠিক আছে?
এই চিহ্নটার নাম হচ্ছে জেনো পড়বো আমরা এভাবে, এক্স যেন এক্স। এবারকার বইয়ের পিডিএফ গুলো একটু ঝাপসা, এখানে দেখো সেভাবে হয়তো দেখা যাচ্ছে না। এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে কি বোঝানো হচ্ছে? স্বাভাবিক বিজোড় সংখ্যাকে বোঝানো হচ্ছে। তো ১ থেকে শুরু হবে, ১, ৩, ৫, ৭, ৯ ডট 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 আরও আছে। তারপর বি একটা সেট, এখানে বলা হয়েছে এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম ৫ জন শিক্ষার্থী ইত্যাদি। এখানে এইটা দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন সাজ দ্যাট বোঝায়। যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। তো তোমাদের নৈবেত্তিক আসতে পারে সেট গঠন পদ্ধতির আরেক নাম কি? রুল মেথড পদ্ধতি। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা আমরা সলভ করি। এ সেটের উপাদান দেওয়া আছে ৭, ১৪, ২১, ২৮। তো আমরা কি বুঝতে পারতেছি? ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮। তো ৭ এর গুণিতক, তাই না? ৭, ১৪, ২১, ২৮ এটা কি ৭ এর গুণিতক না? তো সমাধান, এ সেটের উপাদান যেগুলো ছিল সেগুলো লিখা হয়েছে। এখানে প্রত্যেকটি উপাদান ৭ দ্বারা বিভাজ্য, অর্থাৎ ৭ এর গুণিতক এবং ২৮ এর বড় নয়। তাহলে আমরা এটা সেট গঠন পদ্ধতিতে এভাবে লিখতে পারি। অতএব এখানে এ ছিল, এখানে আমরা এ দেব। এ সমান এক্স যেন এক্স, এখানে এক্স বাদ দিয়ে অন্য চলকও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এক্স যেন এক্স, কমা দিবা এখানে। ৭ এর গুণিতক, তো ৭ এর গুণিতক তো অসংখ্য আছে, তো আমাদের কি করে দিতে হবে? একটা বাউন্ডারির মধ্যে আবদ্ধ করে দিতে হবে। তো ৭ এর গুণিতকের প্রথম যে গুণিতক সেটা অবশ্যই ৭ থেকে শুরু, তারপর এখানে ২৮ পর্যন্ত বলা হয়েছে। তো এখানে অবশ্যই এই চলকটা লিখতে হবে ভিতরে। তো 0-র চাইতে বড়, এটা কি চিহ্ন? বড় চিহ্ন। 0-র চাইতে বড়, ২৮ এর সমান বা ২৮ এর চাইতে ছোট। তো এটা কি? লেস দেন ইকুয়াল বলা হয়। তাহলে আমরা কি বুঝতেছি? এখানে x কি হবে? 0-র চাইতে বড়, ২৮ এর সমান বা ২৮ এর চাইতে ছোট। তোমরা শতটা এভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো ৭ এর সমান বা ৭ এর বড়, ২৮ এর সমান বা ২৮ এর ছোট। তো এইটা দিলেও হবে। কোন জায়গায়? এই তো এই জায়গায়। তারপর উদাহরণ ২ দেখো, বি একটা সেট, এখানে বলা আছে x যেন x ২৮ এর গুণনীয়ক। তো গুণনীয়ক তো আলাদা, যেগুলো দিয়ে ২৮ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো হচ্ছে ২৮ এর গুণনীয়ক। এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ২৮ এর গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করতে পারি? দেখো ২৮, তো ১ দিয়ে ২৮ একে ২৮ এভাবে লেখা যায়। তারপর ২ এবং ২ দিয়ে ২৮ কে ভাগ করো ১৪ হয়। তো এখানে আমরা লিখব ৩ দিয়ে ২৮ কে ভাগ যায় না। ৪ দিয়ে ২৮ কে ভাগ করলে ৭ হয়। তো আমরা এভাবে লিখতে পারি ৪ গুণ ৭, তাই না? তো এভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখবা, এটাই হবে উত্তর। এই যে দেখো এখানেও দেয়া আছে। তো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। উদাহরণ ৩ দেখো, সি। এখানে x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক কথা আছে অবশ্যই, তাহলে কি হবে না? ঋণাত্মক কোনো সংখ্যা এখানে আসবে না। এবং x স্কয়ার লেস দেন, এখানে 18 দেওয়া আছে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এভাবে চলবে। তো এগুলোর উপর স্কয়ার করে 18 চাইতে ছোট হয় যেগুলো, সেগুলো হবে উত্তর। তাহলে ১ এর ওপর স্কয়ার করলে ১ হয়, যেটা 18 থেকে ছোট। আবার ২ এর ওপর স্কয়ার করলে ৪ হয়, এইটাও 18 থেকে ছোট। ৩ এর ওপর স্কয়ার করলে ৯ হয়, এইটাও কি 18 থেকে ছোট। ৪ এর ওপর স্কয়ার করলে ১৬ হয়, এটাও কি 18 থেকে ছোট। কিন্তু ৫ এর ওপর স্কয়ার করলে ২৫ হয়, এটা কি 18 থেকে ছোট? না। তাহলে ২৫ই বড়, 18ই ছোট। তাহলে এটা কি নেওয়া যাবে? না। তাহলে উত্তর হবে কোনটা?
1 2 3 4 অলরেডি কিন্তু স্কয়ার এখানে দেওয়া আছে। আবার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার দিবা উত্তরের মধ্যে, তা কিন্তু হবে না। জাস্ট কি হবে 1 2 3 4। এখানে দেখো, এই যে দেখো নির্ণয়ের সেট সি সমান 1 2 3 4। তো এখানে আমি যেটা করলাম ওপরে সেগুলোই করা আছে। এবার একটা কাজ আমরা সলভ করব। এখানে ক নম্বর দেখো, সি ইকুয়াল -9 -6 -3। তো 3 3 করে কমতেছে, তাই না? -9 থেকে 3 কমলে -6, -6 থেকে 3 কমলে -3, -3 থেকে 3 কমলে কিন্তু 0 হয়। তো 0 নাই। তারপর দেওয়া আছে ডিরেক্ট 3, 3 এর পর 6, 6 এর পর 9। এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। এই তো ক নম্বর সমাধান দেওয়া আছে, যে সেটটা দেওয়া আছে এটা আমরা এখানে লিখে নিলাম। দেখো এখানে কোনো উপাদানই শূন্য নয়। এখানে কোনো শূন্য আছে? নেই। এবং 3 এর গুণিতক, 3 এর গুণিতক মানে হচ্ছে দেখো 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এগুলো প্রত্যেকটাকে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। তারপর -9 এর ছোট নয় এবং +9 এর বড় নয়। তাহলে আমরা কিভাবে এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব? সি ইকুয়াল x যেন x নট ইকুয়াল 0, এটা আমরা প্রথমে লিখে নেব। x কি নয়? 0 নয়। তারপর কমা দিতে হবে। দেওয়ার পর এগুলো কি 3 এর গুণিতক, তো তাই না? তো আমরা লিখেছি 3 এর গুণিতক এবং -9 এর সমান বা -9 এর ছোট। তারপর +9 এর সমান বা +9 এর ছোট। ঠিক আছে? এটাই হচ্ছে ক এর উত্তর। এবার খ নম্বর দেখো। বি একটা সেট, এখানে বলছে y যেন y পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি সেটা আমরা দেখব একটু পর। এবং y³ লেস দ্যান ইকুয়াল 18। তো পূর্ণ সংখ্যাগুলোর ঘন করে 18 সমান বা 18 থেকে ছোট হতে হবে। যেগুলো হবে সেগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাতে হবে। তো শিক্ষার্থীরা, আমাদের ওয়েবসাইট codehorsebd.com এ তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে ফ্রিতেই। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব, যাতে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো। খ নম্বর সমাধান দেওয়া আছে, যেটা দেয়া আছে সেটা আমরা এখানে লিখে নিলাম। পূর্ণ সংখ্যাগুলো কি কি সেগুলো আমরা একটু পরিচিত হয়ে নেই। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন 0, তারপর +-1, +-2, +-3, +-4, +-5 ডট 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 আরও আছে। অর্থাৎ এরকম 0, 1, 2 এদিকে যতগুলো আছে, তারপর -1, -2 এইদিকেও আছে, ডাইনেও আছে, বামেও আছে। বামে কোনগুলো? শূন্যের বামে হচ্ছে মাইনাসগুলো, শূন্য এর ডানে হচ্ছে প্লাসগুলো। এখন আমাদের দেখতে হবে কোন পূর্ণ সংখ্যাগুলোর ঘন করে 18 সমান বা 18 চাইতে ছোট হয়। চেক করে নেই। শূন্যর উপর ঘন দিলে তো শূন্য, তো এটা কি 18 থেকে ছোট। তারপর +-1 দেই। প্লাসের ওপর কিউব করলে, +1 এর ওপর কিউব করলে কিন্তু 1 হয়। আবার -1 এর ওপর কিউব করলে -1 হয়, কারণ বিজোড় পাওয়ার থাকলে মাইনাস বসবে, তাই না? তো বিজোড় পাওয়ার থাকলে যেহেতু মাইনাস বসবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? +-1। তো এটা কি? এইটা 18 থেকে ছোট, তাই না? এইটা 18 থেকে ছোট। তারপর +-2, আমি একবারই দিচ্ছি। 2 এর ওপর কিউব করলে কত হয়? 2 3 বার গুণ মানে হচ্ছে 8, +-8 হবে। তো এটাও কি 18 থেকে ছোট। তারপর +-3, আচ্ছা +3 দিয়ে দেখি। 3 এর উপর কিউব করলে কত হয়? 3 তিরিকে 9, 3 নং 27। তো এটা কি? আহ, এটা কি?
18 থেকে ছোট না বড়? তো এইটা কি 18 থেকে বড়, তাহলে কি +3 নেওয়া যাবে না। তারপর -3 দেখো, +3 যেহেতু নেওয়া যাবে না, তাই আমাদের এই দিকে আর যাওয়াও যাবে না, ডানের দিকে। বামের দিকে চেক করব আমরা, -1 -2 -3 এভাবে চেক করব। তাহলে এদিকে আমি ডট ডটটা কেটে দিলাম বোঝার সুবিধার্থে। -3³ মানে হচ্ছে -27। তো -27 18 থেকে অবশ্যই ছোট, তাহলে -3 নেওয়া যাবে। তারপর +-4, +4 অবশ্যই নেওয়া যাবে না, প্লাসের কথা আর চিন্তাই করা যাবে না। তাহলে -4, -4³ তাহলে -4³ মানে কত? 4 4 16, 4 16 64, তাহলে -64। বিজোড় পাওয়ার থাকলে কি হয়? মাইনাসের ওপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাস অবশ্যই বসে। তো -64 চাইতে 18 বড়। তার মানে আমরা কি বুঝতেছি? মাইনাস এখন যতই হোক অবশ্যই কি হবে? 18 থেকে ছোট হবে। তাহলে কি করব? এই যে দেখো 0 1 2 3 এই পর্যন্ত আমরা ব্রেক করে দিয়েছি ডান দিকে। বাম দিকে দেখো -1 -2 তারপর ডট 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 আরও আছে -3 -4 -5, যার উপরে কিউব করো মাইনাসের ওপর অবশ্যই 18 থেকে ছোট হবে। তো এইটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও থেকে সসীম সেট বা ফাইনাইট সেট এটি থেকে আলোচনা শুরু করব।